আসসালামু আলাইকুম। একটা পরিবার ভাঙতে সব সময় বড় কোনো কারণ লাগে না। কখনো কখনো একজন মানুষের একটি ভুল সম্পর্ক, একটি গোপন যোগাযোগ কিংবা পরকীয়ার মতো একটি সিদ্ধান্তই পুরো পরিবারের শান্তি নষ্ট করে দিতে পারে। পরকীয়া শুধু স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। চলুন জেনে নিন পরকীয়ার কারণে একটি পরিবার কিভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। যে সম্পর্কে বিশ্বাস থাকে না, সেখানে ভালোবাসা থাকলেও শান্তি থাকে না। সন্দেহ, প্রশ্ন আর অশান্তি ধীরে ধীরে সংসারের প্রতিটি মুহূর্তকে বিষিয়ে তোলে। স্বামী স্ত্রীর মানসিক দূরত্ব বেড়ে যায়। একজন যখন অন্য কারো প্রতি আবেগী হয়ে পড়ে, তখন নিজের জীবনসঙ্গীর প্রতি আগের সেই যত্ন ও গুরুত্ব কমে যেতে থাকে। একই ঘরে থেকেও দুজন মানুষের মধ্যে তৈরি হয় বিশাল দূরত্ব। সন্তানদের ওপর এর গভীর প্রভাব পড়ে। বাবা মায়ের ঝগড়া, কান্না কিংবা বিচ্ছেদের পরিবেশ সন্তানদের মনে ভয় ও কষ্ট তৈরি করতে পারে। একটি শিশুর সবচেয়ে নিরাপদ জায়গা তার পরিবার। সেই পরিবারে অশান্তি হলে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়তে পারে। পরিবারের সম্মান ও সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। একটি ভুল সিদ্ধান্তের কারণে শুধু স্বামী স্ত্রী নয়, দুই পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। মানুষ নিজের ভেতরের শান্তিটাও হারিয়ে ফেলে। গোপন সম্পর্ক মানেই অনেক সময় লুকানো, মিথ্যা বলা, অপরাধ বোধ এবং ভয়ের মধ্যে থাকা। বাইরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করা হোক, ভেতরে একটা অস্থিরতা কাজ করতেই থাকে। একটি সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যেখানে এক সময় ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, সেখানে বিচ্ছেদ, একাকিত্ব এবং অনুশোচনা এসে দাঁড়াতে পারে। তাই যদি কোনো স্বামী বা স্ত্রী নিজের সংসারে অসন্তুষ্ট হন, তাহলে গোপনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার আগে নিজের জীবনসঙ্গীর সঙ্গে কথা বলুন। সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করুন। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত মানুষ বা উপযুক্ত পরামর্শদাতার সাহায্য নিন। মনে রাখবেন, একটা সাময়িক আবেগের জন্য নিজের পরিবার, জীবনসঙ্গী এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ইসলাম আমাদের পবিত্রতা, বিশ্বস্ততা ও সংযমের শিক্ষা দেয়। তাই নিজের চোখ, মন ও সম্পর্ককে হেফাজত করা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করুক। আমাদের পরিবারগুলোতে ভালোবাসা, বিশ্বাস ও শান্তি দান করুন। আমিন।